শৌখিন মুরগির বাচ্চা ক্রয়ের হিড়িক পড়ে গেছে রে ভাই। কারণ আছে, আজকে সকালবেলাও আমাদের ফার্ম থেকে 3টা পার্সেল করে এসেছি খুব ভোরবেলা। আবারও 2টা পার্সেল যাবে ইনশাল্লাহ। একটা যাবে সিলেট, একটা যাবে হবিগঞ্জের আউসকান্দিতে। বাচ্চা ক্রয়ের হিড়িক পড়ার কারণ আছে, আমরা 20 দিন বয়সের বাচ্চার দরে বর্তমানে 40-45 দিন বয়সের বাচ্চাগুলো বিক্রি করছে। আর বাচ্চাগুলো দেখতে হবে অসাধারণ, মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই, কোয়ালিটি 100-100। এছাড়া বাচ্চাগুলো কিন্তু ভ্যাকসিন করা। আমাদের আলহামদুলিল্লাহ বড় ফার্ম, আপনাদের দোয়ায় আমাদের মুরগিগুলো ভালো আছে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের ফার্মের সকল মুরগির সমস্ত ভ্যাকসিন করার। ম্যাক্সিমাম ক্রেতাই আমাদের ফার্ম থেকে এই শৌখিন মুরগির বাচ্চাগুলো ক্রয় করার আগ্রহ প্রকাশ করে। আমি কিন্তু ফোনটা এমন একটা রিসিভ করতে পারি না, আপনারা জানেন। যারা ফোন দেয় তারা সকলেই জানে, যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে যারা ফোন দেয় আমি খুব কম রিসিভ করতে পারি সময়ের অভাবে। এছাড়া আমার মেসেঞ্জারে তো আমি তেমন একটা আসলে অ্যাক্টিভই না। মেসেঞ্জারে আমি আসলে কতদিন যাবৎ কারো মেসেজ দিয়ে দেখি না, আল্লাহই জানে। তো যারা সরাসরি ফোন করে তাদেরকেই তো আমি সামাল দিতে পারি না। তো মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করা আমার সময় থাকে না। তারপরে এতগুলো বাচ্চা বিক্রি আলহামদুলিল্লাহ বিক্রি কারণ আছে। আমাদের ফার্মে সকল বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল। সবাই জানে আমরা প্রতিনিয়ত আমাদের ফার্মে যতগুলো ভ্যাকসিন আছে সবগুলো ভ্যাকসিন করার চেষ্টা করি। মানে আমাদের যে মূল প্যারেন্টসগুলো আছে এমন কোনো ভ্যাকসিন নাই যেগুলো করা নাই আলহামদুলিল্লাহ। যেমন প্রথম থেকে শুরু করে রানীক্ষেত, গাম্বরো, প্রতিটা রানীক্ষেত গাম্বরোর সাথে কিন্তু আমরা আবার ব্রোঙ্কাইটিস, আইবি ইনফেকশাস যেটা ডিজিজ সেটাও করে থাকি। এছাড়া সালমোনেলা, কোরাইজা, কলেরা এইসব যে ভ্যাকসিনগুলো আছে এগুলো করি, ইডিএস করি ডিম পাড়া আগে। এছাড়াও আরও একটা যেটা ভ্যাকসিন আছে বর্তমানে যেটা মহামারী আকার ধারণ করেছে, বার্ড ফ্লু, এটাও কিন্তু আমরা করে রাখি। আমাদের প্যারেন্টসেও করা থাকে, এছাড়া 2 মাস ঊর্ধ্বে বাচ্চাগুলোতেও করে থাকে আলহামদুলিল্লাহ। আর আমাদের ফার্মের এই মুরগিগুলো দেখছেন আমি কেমন উন্মুক্তভাবে রেখেছি। ভিডিওতে কিন্তু আমাদের ফার্মের সকল মুরগিগুলো দেখিয়ে দিই একদম খোলামেলা। কেউ কিন্তু এরকমভাবে দেখায় না তাদের মুরগিগুলো। আসলে মানুষের চোখেরও একটা ব্যাপার আছে। আর সকলেই আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসে। সকলে আমাদের ফার্মের মুরগিগুলো দেখে মাশাআল্লাহ বলে, কারো নজর লাগে না আলহামদুলিল্লাহ, যার কারণে হয়তো বা ক্ষতি হয় না। হ্যাঁ, ক্ষতি হয় বিভিন্ন সময়, আমাদের ফার্ম থেকে 2-1টা মুরগি মরে, আপনারা দেখেছেন, আমরা ভিডিওতে তুলে ধরেছি, মরবেই, কিন্তু মহামারীতে না। মহামারীতে মরেছিল রে ভাই, সে গল্প অন্যদিন করব। আমরা সে থেকে কিন্তু সচেতন। তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে সকল মুরগি ভালো। আর কিছু কিছু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আছে যেগুলোর এখন পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়নি, যে আপনি ওই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াতে আক্রান্ত মুরগিগুলোকে ইনজেকশন কিংবা ওষুধ খাওয়াই ভালো করবেন, অসম্ভব, ভালো করা যাবে না। অর্থাৎ আপনার ফার্মে যদি ভ্যাকসিন করা থাকে তাহলে এইসব ওষুধ, বিভিন্ন ওষুধ যদি ঠিকমতো ওষুধগুলো পড়ে তাহলে আপনার মুরগি আর ক্ষতি হবে না, এটা আমি বলতে পারি। আর এটা সকলে আস্থা আছে বলে আমাদের ফার্ম থেকে এই ফেন্সি মুরগির বাচ্চাগুলো সবাই সংগ্রহ করতে পারছে ইনশাআল্লাহ।